نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু তাকওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার কথা বলেছেন, এই তাকওয়ার 10টি পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তাকওয়া গুনাহ করার প্রবল ইচ্ছা ও সুযোগ থাকা সত্ত্বেও তা থেকে বিরত থাকার নামই তাকওয়া। আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তাকে বলা হবে মুত্তাকি। প্রবল ইচ্ছা ও সুযোগ দুটি থাকতে হবে। যেমন কোনো অন্ধ ব্যক্তি যদি কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করে এই কথা যদি বলে যে আমি কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করি না, তবে তাকে তাকওয়া বলা হবে না।
কারণ অন্ধ ব্যক্তি তো অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তিই নেই। তাকওয়ার সর্বপ্রথম যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে যে এই তাকওয়াবান ব্যক্তির সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অবলম্বন যে ব্যক্তি করবে তার সব কাজ দুনিয়াতে সহজ করে দেবেন। সূরা লাইলের 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা فسنيسره لليسرى فأما من أعطى واتقى, যে ব্যক্তি দান করে, فأما من أعطى واتقى তারপরে তাকওয়া অবলম্বন করে, فأما من أعطى واتقى وصدق بالحسنى আর উত্তম জিনিসকে সত্য বলে গ্রহণ করে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তার জন্য সমস্ত ভালো কাজ করা তার জন্য আমি সহজ করে দিই। তারপরে তাকওয়ার দ্বিতীয় নম্বর যেই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে সকল বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে। সূরা তালাকের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার জন্য আমি সমস্ত কঠিন কাজ থেকে তাকে বিপদ আপদ থেকে রক্ষা করা, বিপদ আপদ থেকে তাকে নিষ্কৃতি দিয়ে দেয়। মানে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে নিষ্কৃতি দেবে। তাকওয়ার তৃতীয় নম্বর যেই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে রিজিকের যেই টেনশন আছে, যে রিজিক কোথা থেকে আসবে, রিজিকের যে টেনশন, এই টেনশন থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দেবেন। তারপরে তাকে এমন উৎস থেকে রিজিক দেওয়া হবে যা সে কোনোদিন কল্পনা করতে পারে নাই। তার মানে যে তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার হিসেবে তাকে রিজিকের যে টেনশন আছে পৃথিবীতে, দুনিয়াতে, এই রিজিকের টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। তৃতীয় নম্বর যেই গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হক ও বাতিলের মাঝে, বাতিল, হক এবং বাতিল কোনটা এটা বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যে হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হক ও বাতিলের মধ্যে যে পার্থক্য আছে এটা বোঝার তৌফিক দান করবে। তারপরে 5ম নম্বর যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পুরস্কারের কথা বলেছেন, এই 5ম নম্বর পুরস্কার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াবান ব্যক্তির অন্তরে
প্রশান্তি দান করবেন। সূরা ফাতির 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে সাকিনা অবতীর্ণ করেন, প্রশান্তি অবতীর্ণ করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার 6 নম্বর যে পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আল্লাহ তাআলা তার পুরো জিন্দেগিকে সুখময় করে দেবেন। তাকওয়াবান ব্যক্তির যে পুরো জিন্দেগি থাকবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করে দেবেন। এখানে কোনো টেনশন থাকবে না, শুধু শান্তি আর শান্তি লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 57 নম্বর আয়াতে বলতেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি অবশ্যই তাকে এক সুখময় জীবন দান করব এবং তারা যে নেক আমল করত আমি তার বিনিময়ে উত্তম পুরস্কার দেব। তার মানে তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় জীবন দান করবেন। শুধু আমরা চিন্তা করি যে শুধু বাড়ি গাড়ির মালিক হলেই শান্তি আসবে, এরকম না, বরং শান্তি একটা ভিন্ন একটা জিনিসের নাম। যে অনেক কোটি কোটি টাকার মালিক, তার যে তার অন্তরে কোনো শান্তি থাকতে পারে না। দেখা যাচ্ছে যে এমন একটা বিষয়, স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা মতো চলে না, তারপরে আরও অনেক, শুধু পেরেশানি আর পেরেশানি। আবার অনেক সামান্য রোজগার করেও খুব শান্তিতে বসবাস করে, মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব সুখে জীবনযাপন করে, কোনো পেরেশানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলতেছে যে জীবনের দীর্ঘ যে অভিজ্ঞতা, এটা থেকে এই কথাই বলা যায় যে যেসব ঘরের দিন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, তাহাজ্জুদ হয়, তালিম হয়, সেসব ঘরে টাকা পয়সা কম থাকলেও শান্তির কখনো অভাব হয় না। পক্ষান্তরে যেসব ঘরে আল্লাহ পাকের দিন নেই, রাসূলের সুন্নত নেই, তেলাওয়াত জিকির তালিম তাজকিয়া ইত্যাদি নেই, সেসব ঘরে যত টাকা থাকুক না কেন শান্তি মোটেও নেই। তাকওয়ার যে 7 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس হে মানব সকল ইন্না খালাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা এক পুরুষ ও এক নারী থেকে وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا যাতে তোমরা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হতে পারো এবং একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে আল্লাহর নিকটে সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় সম্মানিত যেই ব্যক্তি অধিক তাকওয়াবান। তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে। তারপরে তাকওয়ার 8 নম্বর যে পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দেবে, আল্লাহর বন্ধু বানায় দেবে। এই মর্মে সূরা আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুত্তাকিগণই আল্লাহর ওলি, তাকওয়া ছাড়া কেউ তার ওলি হতে পারে না, তাকওয়া ছাড়া কেউ তার বন্ধু হতে পারে না, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
যে তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়া ব্যতীত অন্য কোনো আমল দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না। আর তাকওয়া বলা হবে এমন একটা বিষয়কে অন্তরে প্রবল ইচ্ছা ও সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাকওয়ার 9 নম্বর পুরস্কারের কথা বলতেছে, আল্লাহ তাআলা তার গুনাহকে নেক আমলের দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী ইলম ও শক্তি দান করবেন এবং তোমাদের গুনাহ সমূহের কাফফারা, তার মানে নেক দ্বারা তিনি পরিবর্তন করে দেবেন। যে সমস্ত গুনাহ যে নেকিতে পরিবর্তন হয়ে যাবে। যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই মুকাশশাফাতুল কুলুব নামক একটি কিতাবে এই ঘটনাটা উল্লেখ করেছেন যে পূর্বেকার যুগে এক ব্যক্তি সর্বদা একটি ডায়েরি খাতার সাথে রাখত। ভুলক্রমে যদি কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে স্থান, সময় এবং গুনাহের ধরন সব কিছুই সেই ডায়েরি খাতায় লিখে রাখত এবং পরবর্তীতে আর কোনোই সেই গুনাহ না করার পাক্কা পরিকল্পনা করত। এভাবে তার খাতায় বহু গুনাহ লিপিবদ্ধ হলো। এক রাতে সেই লোকটি খাঁটি দিলে তওবা করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখল যে তার সেই ডায়েরি খাতায় একেবারে সাদা পরিষ্কার এবং তাতে কোনো গুনাহ লেখা নেই, বরং যেসব স্থানে গুনাহ লেখা ছিল তদস্থলে এই আয়াতটি লিপিবদ্ধ রয়েছে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাদের গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তার আন্তরিক তওবা ও অনুশোচনার মাধ্যমে বরকতে শিরকের স্থলে ঈমান, ব্যভিচারের স্থলে ক্ষমা এবং অবাধ্যতা ও নাফরমানির স্থলে আনুগত্য বা নেকির সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার যে 9 নম্বর পুরস্কারের কথা বলেছেন যে আল্লাহ তাআলা তার গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 10 নম্বর যেই তাকওয়ার পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পরকালে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে আবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াগফিরু লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফিরু লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদেরকে হক ও বাতিলের মাঝে যে পার্থক্যকারী ইলম শক্তি দান করবেন, ওয়া ইউকাফিরু, এবং মিটাই দেবেন, আনকুম, তোমাদের থেকে, সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে, ওয়া ইয়াগফিরু লাকুম, এবং তোমাদেরকে তিনি ক্ষমা করে দেবেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সর্বাবস্থায় যে তাকওয়া, আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে আসছেন এই তরিকা অনুযায়ী আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সবাইকে যেন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। যেহেতু আমাদের এই দুনিয়ার জীবনটা ভাই খুবই ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলতেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা মানুষ একসময় মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যে
তাই কিয়ামতের দিবসে প্রত্যেককে তার প্রতিফল দিয়ে দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, যে সেই ব্যক্তি সফল কাম যে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা বাহ্যিক যে ছল চালনা, বাহ্যিক প্রতারণার স্থান ছাড়া আর কোনো কিছুই নয়। এই আমরা এক সময় দুনিয়াতে ছিলাম না, এক সময় আসছি, আর এক সময় আবার থাকবো না, চলে যাব। কবরের যে প্রস্তুতি এটা আমরা নিব, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করব, তাহলে আমরা যে মৃত্যুর পরে যে জিন্দেগি, এই কবর, হাসর, ফুলসিরাত সবগুলোতে ইনশাল্লাহ আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।